মই শুনছি হাব্বুয়ার জিব্রাটা লরে সরে চোখ মোড়ে মেলে না, ওতে কাল কাটাইবে না, ও বেশি দিন বাঁচবে না, হঠাৎ মরে যাবে। হয় আম্মা, মই শুনছি ওর অবস্থা খুব খারাপ, এমন পিড়ান পিড়াইছে মরা ছাড়া গতি নেই। এই কোন খরিতে যাই দেখবি? আমাদের খালিক কে হয়েছে, খালেক খালেক মাটি, খালেক মাটি। এই বড় এদিকে আয়। এই সালাম আলাইকুম চেয়ারম্যান আম্মা। ওয়ালাইকুম আসসালাম। তোকে হাব্বু কি মরছে? হ্যাঁ, হাব্বা মরবে কা? আল্লাহ যারা বাঁচাচ্ছে তারা কি মানুষ মারতে পারে? না, হ্যাঁ না, কথা খাটি কইছো। তো ডাক্তার কি কয় কবে মরবে? কবে মরবে মানে? আরে ডাক্তার টাইম কিছু দেয় না মরেন না। ডাক্তার কইছে আল্লাহ ভরসা, ডাক্তার চেষ্টা চালা যাইতে আছে, আর কইছে আল্লাহর কাছে সবার দোয়া করতে। আর এত মানুষের দোয়া আল্লাহ নিশ্চয়ই ফেলাই দিবে না। আর এত তাড়াতাড়ি যদি হাব্বা মরে যায় তাহলে অনেক শতানের শিক্ষা দেওয়া বাকি রয়ে গেছে না? ও তোরা এখন হেয়েছে বইয়ে রাইছো হাব্বু বাইসে ফিরে আইয়া এই শয়তানকে আবার শিক্ষা দেবে? হয় বয়াতি, আপনারা বেবাককে মিললিয়া দোয়া করতে থাকেন। বেবাক্যের দোয়া আল্লাহ কবুল করে না, আর অসৎ খারাপ মানুষের দোয়া তো আল্লাহ শোনেই না, কবুল কেমনে করবে? আল্লাহ চাইলে কি না হয়। হ্যাঁ দেখছেন দেখছেন স্যার মানাম্মা, অগো তেরা কথা ওই যে আব্বা যা শিখে গেছো অসুস্থ হয়ে রয়েছে কামাইস কি? ওই যে তুই গেছো সাথে লারা সারা দেয় কতক্ষণ পর গেডির রকটা কি তেরা আমনের সামনে গাড়াই আর তেরা তেরা কথা আমার চিন্তা করেন না, এক সময় দেখবেন হাব্বর গালি বেয়ে পানি পড়ে গেছে, লড়াই দেখবে মালও মরে গেছে। তোরা থামবি আয়। আচ্ছা বয়াতি, তোর তো দেখতেছি হাব্বুর প্রতি বিরাট টান, তা তুই রাস্তায় ঘুরতে আসো কিরপিন নিয়ে? তোর তো উচিত আলো ওই হাসপাতালে যাইয়া ওই হাব্বর দ্বারে বইয়া কান্দার পর্যথা তুই এখানে আসো কিরপিনে হেয়ে মরে ক। হাসপাতালে গেলে কি হাবুর লোকে ডাক্তার সবার দেখা করতে দেখতে আছে? পারে না তোদের। আর আমরা যারা বাকিরা আছি এরা হাবুর বাড়িটা খেয়াল রাখতে আছি, আর বাড়িতে থেকে আমরা আল্লাহর কাছে দোয়া করতেছি নামাজ পড়া যেন তাড়াতাড়ি হাবুরে সুস্থ করে দেয়। হ্যাঁ কইলাম না, তোমরা বেবাককে দোয়া করো আল্লাহর কাছে, তোমাকে মতো খাস্তা লোকের দোয়া আল্লাহ কবুল করবে না। আল্লাহ যে কখন কার দোয়া কবুল করবে এ কেউ কইতে পারে না। আর যারা হাবুর এই ক্ষতিটা করছে তা করে যে আল্লাহ সাইডা দিবে হেয়াও আমি বিশ্বাস করি না। আর সব কিছুর একটা জের আছে, ফেরাউন নমরুদও কিন্তু এই পৃথিবীতে থাকতে পারে নাই। আর আল্লাহ যেদিন টান দেবে তলফি তলপাস সহই টান দিবে, ঠিক আছে? আর আমার আল্লাহ যদি আমার বাঁচা রাখে তাহলে এই জুলুমের শাস্তির ফল একদিন আমি দেখা যাবো। আর সিরাজ আল্লাহর কাছে মুই এই দোয়াটাই করতে আছি। খুবই ভালো কথা বয়াতি, এক কাজ কর, একটা গরু কাইটা গোস্ত বিলাইয়া দে আর গরিব মানুষকে খাওয়াই দে। এই গরিব মানুষের দোয়া যদি আল্লাহ কবুল করে। হাব্বর মার একটু সেবা যত্ন কর, ডাব পাইরা মহিলারা খাওয়া। আহারে অগো টেনশনে আমার বুকটা ফাইটতে যাইতেছে, কত বড় অসহায় হইয়া পড়ছে। পোলোটা হসপিটালে, আবারও মনটায় চাইছে একটু যাই দেখে আসি, কিন্তু আমার শরীরের কন্ডিশনটা ভালো না রে। তাহলে অবশ্যই আমি দেখতে যাইতাম। তবে হ্যাঁ, ও যদি আরও কিছুদিন হসপিটালে থাকে অবশ্যই আমি দেখতে যাব। তবে একটা কথা, পোলোটা শিক্ষিত কিন্তু বোগদা আছে। কেন তুই লেখাপড়া শিক্ষা আসছিস, ভালো কথা, একটা ভালো চাকরি কর, তারপরে একটা চাচা পোষা দেখা হ্যাঁ বাইয়া বিয়ে করে দিব তোর বাপে, সুখে শান্তিতে সংসার করবি। তা না, ভীমরুলের চাকে ঢিলা মারতে গেছে। ওই যে কথাই বলে না, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। হাব্বর হয়েছে এই অবস্থা। আবার কি করছে, অস্ট্রেলিয়া এক মাইয়ার লগে প্রেম হয়েছে। আরে তুই চাটের পোলা, এতবার কি তুই সহ্য করতে পারবি? এমন লাফ হইতেছে না, নিজের আর মানুষ মনে করতেছে না, নিজের কি মনে করতেছে বাস পাখি। বাস পাখি উড়াল দিতে যাইয়া ভেমরুলের চাকায় পাখা লাগিয়ে গেছে। আরে ওই ভেমরুলের কামড় এইটা কি আর সহ্য করতে পারে? চেয়ারম্যান আম্মা, এখান কথা কি, ভীমরুল কি মানুষে কামড়ে মারতে পারে? বড় জোর একটু ব্যথা দিতে পারে, কিন্তু মানুষ যদি ইচ্ছা করে তাহলে ভীমরুলের বাসায় রাতের আন্ধারে আগুন দিয়া বংশ সহ নির্বংশ করে দিতে পারে। কি পারে না? বাহ বাবা, ভালোই তো কথা শিখছো। শিখবি না কেন, আরো সেই। তবে ঠাকুর যখন বিদায় হবে না তখন সব কথা বন্ধ হয়ে যাবে। আচ্ছা ভালো কথা, তুই যে থানায় অভিযোগটা করলি, অভিযোগটা উড়াবি না? কা অভিযোগ উঠাবো কা? আর অভিযোগ কি উঠানোর লেগে করছি? আমি অভিযোগ করছি সন্ত্রাসী বিরুদ্ধে, যারা হাবুরে মারছে। আর আমি তো কারোর নাম উল্লেখ করি নাই। তদন্তে যারা দোষী সাব্যস্ত হইবে শাস্তি পাইবে হেরা, আমি তো সমস্যা কোথায়?
তাহলে মুই এখন আসি চেয়ারম্যান আম্মা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমা আপনি বয়াতির কথা টন বসছেন, ও কি টনের কথা কইছি আপনার লগে? এত বছর ধরে চেয়ারম্যান হরি মুই টোন বুঝি না, তোর কাছে আমার টোন শেখা লাগবে। আয় এ বেশি যদি পেটর করো না, একটা পায়ে নিচে হালাই পিচ্ছে মারি দিতাম। আমি ওই মাফ করে দেন, ওই ওই পার চলে ফলে মোর জানটা বাইরেই যাবে, মোর ভুলেই গেছে। ই কর ডাপ্পার এনে খাওয়াই থুয়ে পড়ে যা। এইগুলো আপনার সাথে বই থাইস না, হাসপাতালে যাই খবর দে কখনে মরে এটা আমার জানার দরকার আছে। আমার পার্টি করা লাগবে। আমাদের কইলাম তো যে হ্যাঁ ওই জিভরে লারে সারে চোখ মেলে না, কোন সময় দেখবেন গালি বাইয়ে পানি পড়ে গেছে, সুটুট করে ও মরে গেছে। হাইপার আবার মরে সেট করে যা। এবার আয় সিরিয়াস ভাই? আয় আট। হাবুর চোখ বন্ধ, কথা বলে না, কতক্ষণে যে মরে যাইবে সেই চিন্তায় বই বাঁচি রে। ওইটাই চাই হাবু মরে যাও, তাহলে কি হবে? মেয়েকে পার্টি করবো।